আসসালামু আলাইকুম সবাইকে এসএস স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় বন্ধুরা আজকে আমরা ব্যঞ্জনবর্ণের যে ধারাবাহিক ভিডিও তৈরি করছি সেটার আজকে তৃতীয় পর্ব। তো প্রতি পর্বে কিন্তু আমরা ৩টি বর্ণ করে লিখছি এবং প্রত্যেকটি বর্ণ কিন্তু ৪ বার করে লিখছি। তো শুরু করা যাক। আমরা আজকে লিখব ছ। ছ লিখতে হলে যে কাজটি করতে হবে, প্রথমে একটি মাত্রা দিব, দেওয়ার পর এখান থেকে এভাবে এনে ছোট্ট করে এই পর্যন্ত দিয়ে দিব। তারপর এখান থেকে ঘুরিয়ে এনে নামিয়ে দেব। ছ হয়ে গেল। আমি আবার দেখাচ্ছি। প্রথমে একটি মাত্রা দিতে হবে সোজা করে, দেওয়ার পর তারপর কী করতে হবে, এভাবে ছোট্ট করে এভাবে এনে এখান থেকে এনে এই পর্যন্ত নামিয়ে দিতে হবে। তাহলে ছটা সুন্দর হবে। আমি আবার দেখাচ্ছি। প্রথমে একটি মাত্রা দিতে হবে, দিয়ে এখান থেকে সোজা নিচে নামিয়ে এভাবে দিয়ে এখান থেকে এনে এই পর্যন্ত দিতে হবে। ছ হয়ে গেল। লাস্ট ওয়ান। প্রথমে একটি টান দিতে হবে, দ্যাট মিন্স মাত্রা দিতে হবে, তারপর এখান থেকে এনে এই পর্যন্ত নামিয়ে এখান থেকে এনে এই, বেশি দূরে নেওয়া যাবে না, এই দাগ বরাবর থাকতে হবে। হয়ে গেল ছ। এবার আমরা বর্গের জ লিখব। এটা লিখতে অনেকেই আসলে ভুল করেন এবং সুন্দর হয় না, মানে লেখাটা সুন্দর দেখায় না। আজকে দেখাবো সুন্দর করে কীভাবে লেখা যায়। প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি মাত্রা দিতে হবে এভাবে, দিয়ে এই এখান থেকে এভাবে এনে এইভাবে এই দিয়ে এখান থেকে এভাবে এনে সোজা নিচে নেমে দেব। জ হয়ে গেল। আবার দেখাচ্ছি। প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি মাত্রা দিতে হবে, দেওয়ার পর এইখান থেকে এভাবে এনে এই দিয়ে এভাবে এনে এই সোজা নামিয়ে দিতে হবে, মানে নিচের দিকে গিয়ে একটু বাঁকা হবে, তাহলে জটা সুন্দর হবে। আবারও লেখা যাক। প্রথমে একটি মাত্রা দিতে হবে, দেওয়ার পর এই এখান থেকে এভাবে এনে এই দেওয়ার পর এখান থেকে এভাবে এনে এই নামিয়ে দেব, তাহলে জটা সুন্দর হবে। আবার লেখা যাক। প্রথমে একটি মাত্রা, দেওয়ার পর এখান থেকে এভাবে এনে এই, তারপরে এই হয়ে গেল। তাহলে ছ আর বর্গের ঝ লেখা হলো। এবার ঝ লিখব। ঝটাও কিন্তু সহজ, বেশি কঠিন নয়। প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো, যেহেতু এটা অর্ধমাত্রার একটি বর্ণ, তাহলে প্রথম যে কাজটি করব সেটি হচ্ছে এই এখান থেকে এনে নিচে নামাবো, নামিয়ে এখান থেকে অ্যাঙ্গেল করে নিচে নামাবো, তারপর এই যে এখান থেকে সোজা উপরে তুলে দেব। হয়ে গেল ঝ। প্রথমে এই টানটা দিতে হবে, দিয়ে এখান থেকে নিচে নামাবো, নামিয়ে এখান থেকে এনে এইভাবে, তারপর এখান থেকে সোজা উপরে যাবে ঝ। আবার লেখা যাক। প্রথমে এইটা এভাবে দিব, দিয়ে সোজা নিচে নামাবো, নামানোর পর এই একটু নিচ থেকে এভাবে এনে অ্যাঙ্গেল করে এই দেওয়ার পর এখান থেকে এর উপরে তুলে দেব। তো হাতের লেখা যত লিখবেন ততই কিন্তু সুন্দর হবে। এইভাবে দিয়ে এখান থেকে নেই, তারপরে এই দিয়ে হয়ে গেল। তো প্রিয় বন্ধুরা আজকে এই পর্যন্ত। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তবে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের শিক্ষামূলক ভিডিওগুলো একের পর এক ছাড়া হবে। এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন।